এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড সেট অফ অ্যাবিলিটিস। শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় এবং বেশ কিছু যোগ্যতা দিয়ে থাকে। শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় এবং বেশ কিছু যোগ্যতা দিয়ে থাকে, সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, যেটা জীবনে খুব সুন্দরভাবে কাজ করে। সাচ অ্যাজ দ্য অ্যাবিলিটি, ওই যে অনেকগুলো অ্যাবিলিটির কথা বলা হয়েছে, কোন কোন অ্যাবিলিটিগুলো? সাচ অ্যাজ দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি, যুক্তিপূর্ণভাবে যৌক্তিকভাবে যেন আমরা কোনো কিছু চিন্তা করতে পারি, সেই ক্ষমতা দেয় শিক্ষা। অ্যান্ড মেক দ্য রাইট চয়েস, এবং সঠিক আর ভুল এই জিনিসটার মধ্যে থেকে সঠিক জিনিসটাকে বেছে নিতে সাহায্য করে শিক্ষা। তাহলে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র চাকুরি পাওয়া নয়, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে কোনো জিনিস বেছে নেওয়া, যৌক্তিকভাবে কোনো বিষয় চিন্তা করা। অ্যাজ উই লার্ন হাউ টু রিড, যেহেতু আমরা শিখি যে কীভাবে লিখতে হয়, পড়তে হয়, রাইট লিখতে হয়, অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, এবং একই সাথে আমরা এই শিক্ষার মাধ্যমে লিখতে, পড়তে এবং পাটিগণিতের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জেনে যাই। সো পাটিগণিতের মৌলিক বিষয় কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো ছোটোবেলাতে আমরা শিখে যাই। উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, এবং এগুলোর মধ্য দিয়েই, এই ছোট ছোট বিষয় শেখার মধ্য দিয়েই নিজের ভেতরে আমরা আত্মবিশ্বাস আত্মস্থ করি। রাইট? উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফ, আমাদের নিজেদের জন্য আমরা চিন্তা করতে শিখি। অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস, এবং আমাদের চিন্তাকে আমরা প্রকাশ করতে শিখি, স্পষ্ট করতে শিখি যে আমার চিন্তা এটা, আমি এটা দিয়ে এটা করতে চাই। সো চিন্তার সঠিক বহিঃপ্রকাশ এবং চিন্তাকে ফ্রুটফুল পর্যায়ে নিয়ে যাওয়া কিন্তু শিক্ষার একটি উদ্দেশ্য। উই পিক আপ স্কিলস, আমরা কিছু দক্ষতা অর্জন করি, পিক আপ অর্জন করি, স্কিলস কিছু দক্ষতা অর্জন করি টু কমিউনিকেট উইথ আদার্স, অন্যের সঙ্গে কিভাবে যোগাযোগ রক্ষা করতে হয়। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল, এবং একই সাথে আমাদের সম্পর্ককে কিভাবে মানিয়ে নিতে হয়, টিকিয়ে রাখতে হয়, সেটাও কিন্তু আমরা শিক্ষার মাধ্যমে শিখে থাকি। এবং খুব করে খেয়াল করো, অশিক্ষিত মানুষরা কিন্তু সমাজের সঙ্গে মিশতে পারে না। অ্যান্ড এই কথাটি বলা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে উই পিক আপ স্কিল, একটা বিশেষ দক্ষতা আমরা অর্জন করি টু কমিউনিকেট উইথ আদার্স, যার মাধ্যমে আমরা অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারি। প্রসঙ্গত, শিক্ষিত হলেই যে সবাই আবার সমাজের সঙ্গে সম্পর্ক রক্ষা করে, ব্যাপারটি এরকম নয়। তার মানে শিক্ষার মাঝেও কিন্তু কিছু সুশিক্ষা, কুশিক্ষার তো ব্যাপার রয়েছেই। আচ্ছা, এরপরে আসো, এডুকেশন হেল্পস আস থিঙ্ক। থিঙ্কের নিচে একটু আন্ডারলাইন করো। নিশ্চয় যারা আমার পুরনো ভিউয়ার্স, প্রথম থেকে ক্লাস করছো, আন্ডারলাইন করা মানে এখানে গ্রামাটিক্যাল কিছু ফ্যাক্ট রয়েছে। এডুকেশন হেল্পস আস থিঙ্ক, শিক্ষা আমাদেরকে চিন্তা করতে শেখায় ইনডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, এবং আমাদের চিন্তাগুলোকে নিজের মতো করে নিজের হতে সাহায্য করে, যে এটাই তোমার চিন্তা, এটাই ঠিক, এটসেট্রা। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যখন পৃথিবী সম্পর্কে আমরা যতই জানতে থাকি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস, আমরা তখন এর ভালো দিকগুলোর কথা বলি। পৃথিবী কত সুন্দর, কত মজাদার, এখানে লুকিয়ে আছে কত রহস্য, আমরা কতই না প্রশংসা করি। ইট অফার্স, একই সাথে সাথে এই জিনিসটা আমাদেরকে আরেকটি জিনিসের দিকে নিয়ে যায়, আরেকটা জিনিস শিক্ষা দেয়। বাট অলসো বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডিভিয়েশনস ফ্রম দ্য ভ্যালুজ ইট ইম্পার্টস অ্যান্ড দ্য রাইজ অফ হ্যাট্রেড অর কনফ্লিক্ট দ্যাট ফলোস। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কিন্তু মাঝে মাঝে কি হয়, যখন আমরা এই ভাবনা, এই চিন্তা ভাবনার মূল্যবোধ থেকে সরে আসি, যে পৃথিবী এত সুন্দর, পৃথিবীতে এত কিছু রয়েছে, এই ভাবনা, এই মূল্যবোধ থেকে যখন আমরা সরে আসি, এর ফলশ্রুতিতে আমাদের মাঝে ঘৃণা এবং দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং এটা নিয়ে কিন্তু পরবর্তীতে সমালোচনা তৈরি হয়। তার মানে পৃথিবীকে আমরা যতটা ভালোবাসি, এটা নিয়ে কিন্তু আলোচনা, সমালোচনা করতে আমরা ছাড়ি না। দ্য ফার্স্ট থিংস এডুকেশন ডাজ ইজ, এখানে ডাজের পরে যে ইজ আছে, ইজের নিচে আন্ডারলাইন করো। দ্য ফার্স্ট থিংস এডুকেশন ডাজ ইজ, শিক্ষার প্রথম যেটা কাজ, যেটা শিক্ষা করে থাকে, সেটা হলো ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস, আমাদেরকে সচেতনতা দিয়ে থাকে শিক্ষা, অ্যাবাউট আওয়ার সেলফ, আমাদের নিজেদের ব্যাপারে, হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, এবং এগুলোর মধ্যে দিয়ে আমাদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটে। সো শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব আর অশিক্ষিত মানুষের ব্যক্তিত্ব কখনোই এক হবে না। খাবার টেবিলে বসে হয়তোবা মুখে খাবার নিয়েই কথা বলবে, এবং তার মুখের ভাতটা ছিটে যে তার সামনের জনার মুখের উপরে পড়বে। সো
খাবার সময় একটু সংযত থাকা, ভদ্রতা নিয়ে খাবার খাওয়ার সময় একটু শব্দ করা না করা, এই বিষয়গুলোও কিন্তু ছোটোখাটো বিষয়গুলো ব্যক্তিত্বের যে বহিঃপ্রকাশ শিক্ষার মধ্য দিয়েই হয়ে থাকে। অ্যাজ উই বিগ্যান স্কুল, আমরা যখন স্কুল শুরু করি উই ফিল দ্য নিড টু বিলং টু ক্লাস, তখন আমরা ক্লাসে থাকা খুব প্রয়োজন অনুভব করি, যে স্কুলে যেতে হবে অ্যান্ড মেক ফ্রেন্ডস, এবং সত্যিকার অর্থে স্কুলে যাওয়া মানেই বন্ধু থাকা। তার মানে ছোটোবেলার স্কুল, আবার স্কুলের সঙ্গে মিশে আছে ক্লাসরুম এবং কিছু বন্ধু, এটাই কিন্তু স্মৃতি। উই দেন এক্সপান্ড আওয়ার সেন্স, এরপরে আমরা কিন্তু আমাদের এই সেন্সটাকে বাড়াই। তার মানে ছোটোবেলার সেন্সটা কেমন ছিল? ছোটোবেলায় স্কুল মানেই হলো একটা ক্লাসরুম এবং সেই ক্লাসরুমে থাকা আমার প্রিয় কিছু বন্ধু। কিন্তু যখন আমি একটু বড় হয়ে উঠি, আমার সেন্সটা এক্সপান্ড করে, আমার মেধা, আমার ভাবনাগুলো একটু বেড়ে যায়। অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল, স্কুলের সঙ্গে লেগে থাকা ব্যাপারগুলো আমি আরেকটু বড় করে ভাবি, অ্যাট লার্জ, স্বাধীনভাবে ভাবি, এবং এই স্কুলের সঙ্গে আমি আরও জিনিসকে মিশাই, আরও জিনিসকে মিক্স আপ করি। আমার কমিউনিটি, আমাদের সম্প্রদায়, আমার সমাজ, আমার পরিবার, অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, এবং আমি আমার এই শিক্ষার সঙ্গে তুলনা করি আমার এই পুরো দেশটাকে, আমার এই কান্ট্রিটাকে। সো আস্তে আস্তে আমি যত বড় হতে থাকি আমার ভাবনা তত প্রসারতা বাড়ে। এর পেছনে নেপথ্যে যে জিনিসটি কাজ করে সেটি হচ্ছে এডুকেশন। এডুকেশন দাজ প্রিপেয়ার এভরি চিলড্রেন টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার, এভাবে করে শিক্ষা প্রতিটা শিশুকে একজন সক্রিয় কর্মী হতে সাহায্য করে অফ দ্য কমিউনিটি, একটা সম্প্রদায়ের, একটা সমাজের, অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং এই সমাজের জন্য কাজ করার ব্যাপারে, কল্যাণমূলক কাজ করার ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করে। এডুকেশন, ইট ইজ বিলিভড অ্যাবসলিউট কনস্ট্রাকশন, অর্থাৎ বাক্যের মাঝে এই যে অ্যাবসলিউট কনস্ট্রাকশন যেটা দেখছো, এটা কিন্তু বেসিক্যালি বাক্যের শুরুতে আসে। তো অর্থ করার সময় যারা ট্রান্সলেশন করে তারা কিন্তু মনে মনে এটাকে শুরুতে ভেবে নেয়। ইট ইজ বিলিভড, প্যাসিভ ভয়েস, এটা বিশ্বাস করা হয়। এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়ালস অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথস, যে শিক্ষা আমাদের সম্ভাবনা এবং আমাদের মাঝে লুকিয়ে থাকা শক্তিগুলোকে রিলিজ করে দেয়। তার মানে শক্তি মানুষের থাকে, সেটাকে জাস্ট বাঁধন খুলে দেয়, উন্মুক্ত চিন্তা করার ক্ষমতা নিয়ে এসে দেয়। আচ্ছা, সো এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়ালস অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথস, শিক্ষা আমাদের সম্ভাবনা এবং আমাদের মাঝে সুপ্ত যে ক্ষমতাগুলো থাকে, শক্তিগুলো, সেটার মুক্তি ঘটায়। ইট শার্পেন্স, ইট মানে কি বলতো? এডুকেশন, শিক্ষা। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট, এটা আমাদের মেধাকে তীক্ষ্ণ করে। অ্যান্ড ডেভেলপ আওয়ার ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতাকে বৃদ্ধি করে। আমরা কিন্তু শিক্ষা নিয়ে কথা বলছি। এই পুরো প্যাসেজটাই অল অ্যাবাউট এডুকেশন অ্যান্ড দ্য এম অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য। অ্যাজ উই আর টট টু রেজন, যেহেতু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে ছোটবেলা থেকে শিখি ওয়েল, ভালোভাবে শিক্ষার মাধ্যমে, অ্যান্ড ফাইন্ড সলিউশনস অফ প্রবলেম অফ লাইফ, এবং জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজতে আমরা শিখি। উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি, এভাবে করেই আমরা কিন্তু সমাজের কি হয়ে যাই? একেবারে সৃজনশীল একটা সদস্যে পরিণত হই। এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ, আমরা যদি সংজ্ঞার দিক থেকে ভাবি যে শিক্ষা কি, প্রশ্ন করা হলো হোয়াট ইজ এডুকেশন, তো বাই ডেফিনেশন আমরা যদি বলি এডুকেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল। শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে প্রগতিশীল এবং উদার। প্রগতিশীল মানে উন্নয়ন হতেই থাকবে, অ্যান্ড লিবারাল মানে উদার, কেউ কিছু বললে সেটাকে গ্রহণ করা এবং ঠান্ডা মেজাজে সেটাকে বোঝানোর মতো বোঝানোর ব্যাপার হলে বুঝিয়ে দেওয়া অথবা নিজে ধারণ করা। এডুকেশন টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, শিক্ষা আরেকটি জিনিস আমাদেরকে শেখায়, এবং সেটি হচ্ছে মানুষের মধ্যে যে এই বৈচিত্র্যতা অ্যান্ড কালচারাল এবং বিভিন্ন সাংস্কৃতিক যে ভিন্নতা অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স, এই যে বিভিন্ন ধর্মের ব্যাপার, এই ব্যাপারগুলোর ব্যাপারে আমাদেরকে লিবারাল, উদার হতে শেখায়। ইফ অল অফ আস প্র্যাকটিস দিস ভ্যালুজ ইন লাইফ, আমরা যদি সবাই এগুলোকে আমরা জীবনের ক্ষেত্রে লালন করি, যদি জীবনের ক্ষেত্রে আমরা ধারণ করি এই আদর্শ, এই মূল্যবোধটা, দ্য ওয়ার্ল্ড বিকামস আ মাচ হ্যাপিয়ার প্লেস, তাহলে পৃথিবী সত্যিই একটি বাসযোগ্য স্থানে পরিণত হবে। এই মাছের নিচে তোমরা আন্ডারলাইন করো, মাছ। তাহলে পৃথিবী সত্যিই একটা সুখময় স্থানে পরিণত হবে। এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং, শিক্ষা আরও কিছু কাজ করে থাকে।
আরও কিছু লালন করে থাকে। ক্রিটিক্যাল থিঙ্কিং একটু বলা যেতে পারে যে সমালোচনাধর্মী বা সূক্ষ্ম চিন্তাভাবনা। প্রোভাইডস আস আ সেট অফ কম্পিটেন্সিস, এবং এগুলোর মধ্য দিয়ে কিছু দক্ষতা দিয়ে থাকে শিক্ষা, ইনক্লুডিং লাইফ স্কিল, জীবনের বিভিন্ন দক্ষতা সম্পর্কে জাগ্রত করে, দক্ষতার কথা বলে। দ্যাট ইনেবলস আস, আর এই জিনিসটা আমাদেরকে সক্ষম করে টু বিকাম কম্পিটিটিভ ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্টেন্সেস। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি, চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও কিভাবে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয় সেটা আমাদেরকে শেখায়। এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড বাউন্টিস অফ নেচার। শিক্ষা একই সাথে আমাদেরকে আরও একটা জিনিস শেখায়। শিক্ষা আমাদেরকে প্রকৃতির সৌন্দর্য এবং এর প্রাচুর্য কিভাবে উপলব্ধি করতে হয় সেটাও কিন্তু আমাদের শেখায়। সৌন্দর্য এবং প্রাচুর্য, বিউটি অ্যান্ড বাউন্টিস। স্কুলস হাউএভার ইজ নট অনলি দ্য প্লেস হোয়ার আ চাইল্ড গেটস এডুকেশন। খুবই গুরুত্বপূর্ণ কথা। কখন এটা ভেবো না যে স্কুলই হচ্ছে একটা শিশুর জন্য শেখার একটি উত্তম জায়গা। বাংলা পোয়েম টেলস আস, একটা বাংলা কবিতা আমাদেরকে বলে যে দ্য নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার। প্রকৃতি আমাদের সুন্দর, চমৎকার, বেস্ট একটা টিচার হতে পারে। হেয়ার আর এ কাপল অফ লাইন্স, এখানে কয়েকটি কাপল অফ লাইন্স, খুব দারুণ একটি ফ্রেজ। কাপল অফ লাইন্স মানে বেশ কয়েকটি লাইন তুলে ধরা যেতে পারে ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ট্রান্সলেশন। সেই কবিতাটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করা হলো। এটা বেসিক্যালি হচ্ছে ওই কবিতাটা তোমার সুনির্মল বসুর কবিতা, সবার আমি ছাত্র। সুনির্মল বসুর একটি কবিতা, সবার আমি ছাত্র। সেই কবিতার প্রথমে দুইটি লাইন রয়েছে এবং খুবই চমৎকার দুটি লাইন। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। ওই দুইটি লাইনকে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়েছে দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারাল, অর্থাৎ আকাশ আমাকে উদার হতে শিক্ষা দিয়েছে। দ্য উইন্ড হ্যাজ গিভেন মি দ্য মটো টু বি ইন্ডাস্ট্রিয়াস, আর বাতাস আমাকে পরিশ্রমী হতে শিক্ষা দিয়েছে। কবির ভাষায় কথাটি এরকম যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, দ্য উইন্ড হ্যাজ গিভেন মি দ্য মটো টু বি ইন্ডাস্ট্রিয়াস, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। রাইট? সো প্রকৃতি মানুষের একটা শিক্ষক হতে পারে। এই যে স্কাই, উইন্ড, এগুলো প্রকৃতি, এবং প্রকৃতি মানুষকে কিন্তু শেখায়, তাকে লিবারাল হতে শিক্ষা দেয়, তাকে পরিশ্রমী হতে শিক্ষা দেয়। ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, যদি আমরা প্রকৃতিকে বন্ধু বানাই, ফিলোসোফার দার্শনিক বানাই প্রকৃতিকে, অ্যান্ড গাইড, আমাদের পথ প্রদর্শক হিসেবে ভাবি, উই ক্যান লার্ন লেসন অ্যাবাউট লাইফ, আমরা আমাদের জীবন সম্পর্কে আরও বেশ কিছু জিনিস শিখতে পারি। দ্যাট কম্বাইন্ড উইথ, যেটা কিনা একত্রিত করা যেতে পারে, হোয়াট আওয়ার স্কুল টিচেস আস, স্কুলে যা শেখানো হয় তার সাথে। তার মানে স্কুলে শেখা আর প্রকৃতির মাঝ থেকে শেখা, এই দুটোর যদি কম্বিনেশন হয়, এই জিনিসটা উইল প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার, তাহলে আমাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যৎ জীবনের জন্য দারুণভাবে প্রস্তুত করবে। বাবা, অনেক বড়, সত্যিকার অর্থেই। আচ্ছা, একজন বলেছ সবার আমি ছাত্র, নির্মলেন্দু গুণ, সুনির্মল বসু, আই এম কনফিউজড হয়ে গেছি। যাই হোক, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও, একটু দেখে নিও। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের প্যাসেজ। এখান থেকে আমি বিগত সময়ে তোমাদের কিছু জিনিস শিখিয়েছি, সেখান থেকে আমি তোমাদেরকে জাস্ট একটু রিপিট করি। অ্যাডভান্স অ্যাডমিশন টিপস, যে দেখি তোমাদের ঠিক মতোটা মনে আছে কিনা। আমাকে বলো দেখি তোমরা এই বাক্যটা সম্ভাব্য রাইট আনসার কী হবে। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। লাইক আমি এখানে, তোমরা পড়াশোনা করছো কি না জাস্ট একটু রিমেম্বারেন্স, একটু মনে করে দেওয়ার ব্যাপার। আমি এখানে অপশানে আমি দুটো অপশান দেবো, একটা হচ্ছে থিঙ্ক, আর অপশান বিতে দেবো হচ্ছে থিঙ্ক। একটা টু থিঙ্ক আর একটা হচ্ছে থিঙ্ক। শুধুমাত্র ঝটপট করে ঝড় গতিতে একটু আনসার দাও। শুধুমাত্র আজকে অ্যাডমিশন টিপস আমি এইটুকু দেখাবো যে তোমরা পুরনো পড়াগুলো রিভিশন করো কিনা। ও আচ্ছা, টু বিলং টু, সাজিদুর রহমান, একটু জিনিস জেনে রাখতে হবে তোমাকে। সেটা হলো বিলং তো একটা ভার্ব, নিডও একটা ভার্ব। দ্য নিড টু বিলং, তো
এই ভার্বের আগে টু বসেছে আর বিলং এর পরে অলওয়েজ কিন্তু টু বসে, অধিকার বা থাকা অর্থে। থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করো, যারা প্রথম থেকে ক্লাসটি করছিল তারা বলবে বোথ আর কারেক্ট। ইয়েস, আমরা কিন্তু এই জিনিসটি জানি, আমি শিখিয়েছি। যারা ক্লাসগুলো করনি, বি কেয়ারফুল, অ্যাডমিশনে তুমি অন্যদের থেকে পিছিয়ে যাচ্ছ। সো শর্টকাটটা এরকম ছিল যে হেল্প পরবর্তী যদি আমরা আরেকটি ভার্ব নিই তাহলে সেটা দুটো আনসার হতে পারে। একটা হচ্ছে ইনফিনিটিভ, যেটাকে হচ্ছে 2 + V1, ওকে, 2 + V1, আর আরেকটি হলো বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, এটাকে একটু নিচে দিই আমি, বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে যেখানে উইদাউট টু। সো এটা উত্তর রাইট, এটা উত্তর রাইট। সো বোথ আর কারেক্ট। মাশাআল্লাহ, আমি এটা জেনে খুশি হয়েছি যারা নিজ থেকে এবং আত্মবিশ্বাস নিয়ে আনসার দিয়েছ, আলহামদুলিল্লাহ। ইয়েস, অ্যান্ড নেক্সট রেড মার্ক। দ্য ফার্স্ট থিংস এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যান্ড এটসেট্রা, যাই হোক যেটা আছে থাক। চলো আমরা দেখি যে আসলে প্রবলেমটা কি। আচ্ছা, প্রথমত যে প্রশ্নটা দেব সেটা হচ্ছে হোয়াট ইউ সে ইজ নট কারেক্ট অ্যাট অল। প্রশ্ন হলো এই অংশটুকু আমি তুলে দেব, তুলে দিয়ে অপশানে আমি এটা বসাবো, অপশান বিতে আমি এটা বসাবো। এ দুটোর ভিতরে কোন আনসারটি রাইট হবে ঝটপট করে একটু কমেন্টে জানাও। এই প্রশ্নটার ধরন একটু আলাদা। হোয়াট ইউ সে ইজ নট কারেক্ট অ্যাট অল নাকি হোয়াট ইউ সে নট কারেক্ট অ্যাট অল, এই ফিলিং ইন দ্য গ্যাপে কোন আনসারটি রাইট হবে? ওকে, ফাইন। ওকে, নিয়ম হচ্ছে আমরা যখন কোনো ক্লজের কথা বলি, ক্লজ যেমন হচ্ছে হোয়াট ইউ সে, এইটুকু হচ্ছে ক্লজ। এরপরে অবশ্যই আরেকটা কিন্তু ভার্ব বসবে, হোয়াট ইউ সে আরেকটা ভার্ব বসবে। সো অনেকে এটা মনে করে যে দুইটা ভার্ব কি করে পাশাপাশি বসে। যেমন তুমি নিজেকেই প্রশ্ন করো, অনেকে বলবে যে স্যার এটা আমার কেমন বাক্য যে ডাজও বসেছে আবার ইজও বসেছে। আরে বাবা, দ্য ফার্স্ট থিং দ্যাট, এখানে একটা দ্যাট লুকোনো আছে। হ্যাঁ, এটা আসলে একটা ক্লজ। দ্য ফার্স্ট থিংস দ্যাট এডুকেশন ডাজ, প্রথম বিষয় হলো যেটা শিক্ষা করে থাকে, ইজ টু গিভ। তাহলে এইটা হচ্ছে, এই ভার্বটা হলো এই ক্লজের ভার্ব, আর এই ইজটা হচ্ছে এই পুরোটুকু যখন সাবজেক্ট হয়েছে তার হচ্ছে ভার্ব। সুতরাং ক্লজ যখন বাক্যের সাবজেক্ট হয় এরপরে অবশ্যই ভার্ব বসে, এবং বলে রাখা দরকার এই ভার্বটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে, অলওয়েজ সিঙ্গুলার হবে। বাকি অংশ যা আছে তাই আমি দেখাচ্ছি। তাহলে হোয়াট ইউ সে রাইট বসবে, এরপরে আবার ভার্ব, রাইট। সো ডেফিনেটলি আমরা রাইট উত্তর করব এ নাম্বারটা। এই সংক্রান্ত আমি তোমাদেরকে টেস্ট দিয়েছিলাম, জাস্ট সেটি স্মরণ করে দেওয়ার জন্য বেসিক্যালি এই টেস্টটা। একটু বলো দেখি রাইট আনসারটা কি হবে। সেটা হচ্ছে হোয়াট দে ফেস দ্য প্রবলেমস very known to all. ওকে, অপশানে বলছি এখানে কি আর হবে নাকি অপশান বিতে এখানে ইজ হবে। আমি খুব খুশি হব যদি বুঝে শুনে এই আনসারটা দিতে পারো। ঝটপট করে একটু দিয়ে ফেলো দেখি। আদিব বিল্লাহ বলছো ইটের মতো ভাববো, রাইট। সুন্দর 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 কথা। যখন ক্লজ থাকে এটার জায়গা আমি মনে মনে কিন্তু কি ভাববো, ইট ভাববো, রাইট। সো ইটের পরে তো অবশ্যই ইজি হয়, ফাইন। এই তো, দ্যাটস রাইট। দেখো অনেকে মনে করবে এই যে প্রবলেমস, এতগুলো প্রবলেমস, তাহলে আর হবে। অনেকে হয়তো বা দের দিকে তাকাবে, দের পরে আর হবে, বাট না রে বাবা। সহজ কথাই হলো যখন ক্লজ কোনো বাক্যের সাবজেক্ট হয়, এই সবটুকু ক্লজ, মনে মনে এটার পরিবর্তে আমি একটা ইট ভাববো। কি ভাববো? ইট। এখন বলো তো ইটের পরে কি বসে? ইট ইজ ভেরি নোন টু অল, ইটস ভেরি নোন টু অল। তাহলে রাইট আনসার হচ্ছে হোয়াট দে ফেস দ্য প্রবলেম ইজ ভেরি নোন টু অল।
আশা করি বুঝতে পেরেছ। তো যারা আর দিয়েছ নিশ্চিত হয়ে যাও, এরপরে আমরা অবশ্যই ক্লজ বা বাক্যাংশ এরকম যখন বাক্যের সাবজেক্ট হবে ভার্ব করব সিঙ্গুলার। ক্লিয়ার? আচ্ছা, এইটুকু বলার ছিল। আর হচ্ছে নেক্সট একটা কোয়েশ্চেন রয়েছে তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে এই যে মাছ। একটু আমি তোমাদেরকে এক্সাম্পল বিগত বছরের প্রশ্ন থেকে আমি সরাসরি রিপিট করছি। লাইফ ইজ ... লাইফ ইজ ডিফিকাল্ট। অপশন এতে বলা হলো যে ভেরি, অপশন বিতে বলা হলো মাছ। সেম জিনিসটাই আমি জাস্ট নিলাম, অ্যান্ড আফটার দ্যাট এখানে আমি দেব লাইফ ইজ মোর ডিফিকাল্ট। তাহলে একটু মনে রাখা দরকার, আমি শর্টকাটটা দিয়ে একটু লিখে নাও, শর্টকাট। এবং এইটুকু বলে রাখি, অ্যাডমিশন পরীক্ষার্থী তোমরা সামনের বছরেই তো কয়েকদিন পর এই রুলটা কোথাও না কোথাও তুমি পাবেই। যদি কোথাও সিম্পল অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের হচ্ছে পজিটিভ ফর্ম, অর্থাৎ গুড, বেটার, গুড, বেস্ট এগুলো। হ্যাঁ, কিন্তু যদি কোথাও মোর থাকে বা কম্প্যারেটিভ থাকে, তাই না, হ্যাপি, হ্যাপিয়ার এরকম, তো যখন এরকম থাকবে তখন সেখানে সরি আমি ভার্ব কেন ভেরি লিখতে চেয়েছি, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, তখন এখানে হবে মাছ প্লাস অ্যাডজেক্টিভ, কিন্তু তার হচ্ছে কম্প্যারেটিভ। এবার একটু মিলিয়ে নাও, ইটস সিম্পল অ্যাডজেক্টিভ, সো অবশ্যই হবে লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। আর যেহেতু এখানে হচ্ছে কম্প্যারেটিভ, সো এখানে হবে মাচ মোর ডিফিকাল্ট। ক্লিয়ার? সো যদি পরীক্ষাতে এই প্রশ্নটাই তোমাদেরকে দিত, খেয়াল করো, এই প্রশ্নটাই ধরো তোমাদেরকে দেওয়া হলো, এবং এখানে বলা হচ্ছে যে ভেরি হ্যাপিয়ার নাকি মাচ হ্যাপিয়ার। আগে হয়তোবা একটু দ্বিধান্বিত হয়ে বলতে যে এইটা কি না ওইটা, বাট আমার বিশ্বাস এখন থেকে অসম্ভব আত্মবিশ্বাস তোমার ভিতরে কাজ করবে যে নো, যেহেতু এটি হচ্ছে কম্প্যারেটিভ ফর্ম, সো কোনোভাবেই ভেরি হবে না, ডেফিনেটলি রাইট আনসার কি হবে, মাছ হবে। রাইট আনসার কি হবে, মাছ হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার, যার কারণে এখানে মাছ হ্যাপিয়ার হয়েছে। কিন্তু যদি কোনোভাবে এই বাক্যটা এরকম হতো, দ্য ওয়ার্ল্ড বিকাম হ্যাপিয়ার, না হ্যাপি প্লেস, যদি আমি বলতাম ওয়ার্ল্ড বিকামস আ হ্যাপি প্লেস, ইয়েস, তখন সূত্র হচ্ছে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, সিম্পল ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, এই যে ভেরি, সো রাইট উত্তর হয়ে যেত ভেরি। আমি এটা কখনোই বলবো না যে তুমি আসলে বোঝো না, তুমি অবশ্যই বোঝো, কিন্তু শিক্ষা কি, শিক্ষা হচ্ছে যে তুমি হয় নতুন করে শিখছো, না হয় তোমার শেখা জিনিসটাকে তুমি একেবারে ক্লিয়ার করে দারুণ করে হৃদয়ঙ্গম করছো, এবং ভেতরে অসম্ভব আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। আজকের আলোচনার মাধ্যমে কিন্তু আমরা সেটাই জানার চেষ্টা করেছি যে আসলে শেখা জিনিসটাই হচ্ছে এটা, যে শেখার পর ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং বা আত্মবিশ্বাস তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছো। যারা যারা ঠিক ঠিক বুঝেছো একটু কমেন্টে জানাও।